नमस्कार बंधुरा श्रावणी फूड एंड ब्लग चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज के आबारो चले एसेछि एकटी दारुण स्वादेर रेसिपि निये। आज बानाबो रुई माछेर कोफ्ता कारी। आमी एटा बानानोर जोन्नो एखाने 4 पिस माछ निये नियेछि। একটা কড়াইতে জল নিয়ে তাতে নুন আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। এটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 3টে বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি। আর লাগবে একটু লেবুর রস। তারপর মাছগুলো থেকে ভালো করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে পেটির মাছ হলে ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু পেটির মাছ ছিল না তাই আমি গাদার পিস নিয়েছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এরপর সবকটা মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে আমি এবার কোফতাটা বানিয়ে ফেলবো। এবার একে একে দিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো 1 চামচ মতন লেবুর রস। তারপর স্বাদ মতন নুন দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর 2 চামচ কর্নফ্লোর দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এর মধ্যে একটু সিদ্ধ আলু চাইলেও আপনারা অ্যাড করতে পারেন, আমি এখানে দিইনি, তাতে করে ব্লেন্ডিংটা খুব ভালো আসে। তারপর এই সমস্ত উপকরণগুলি আমরা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গোল গোল বল করে বলের সাইজে শেপ দিয়ে নেব। কোফতা কারি বানাতে একটু সময় লাগে, কারণ এগুলো কোফতা করে তারপরে আমরা রান্নাটা তৈরি করি। দেখুন বন্ধুরা, আমি এখানে গোল গোল বলের শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু চ্যাপটা বা একটু লম্বা শেপ দিয়ে নিতে পারেন। এরপর কড়াইতে তেল দিয়ে আমরা কোফতাগুলোকে ভেজে নেব। একে একে সমস্ত কোফতাগুলো কড়াই দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা কোফতাগুলো ভেজে ফেলবো। কোফতাগুলোকে ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, নাহলে কোফতাগুলো পুড়ে যাবে। এরকম হালকা হালকা লালচে হয়ে আসলে, একটু ব্রাউন রং হয়ে আসলে আমরা কোফতাগুলোকে তুলে নেব। তারপর কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো একটু তেজপাতা, কিছু গোটা গরম মশলা যেমন 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দেবো আমরা পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এতে দিয়ে দেবো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা একটু আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। এই মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর যে একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। অনেকেই আছেন যারা মাছ খেতে খুবই ভালোবাসেন, কিন্তু কাটার জন্য অনেকেই মাছ খেতে পারে না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে আমরা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 চামচ টক দই নিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে রেখেছি, সেটা এই মশলার মধ্যে এবার দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমরা একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না তেল ছাড়ছে।
এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। রেসিপিটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপর জল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে এবার আমরা কোপ্তাগুলো ঢেলে দেবো ওর মধ্যে। এরপর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রুই মাছের কোপ্তা কারি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।